হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিতা 2025-এর পরিবেশের 196 পেজের 1 নম্বর স্কুল মডেল সেট 1 সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনগুলো আমরা সলভ করব। ঠিক আছে, বড় কোশ্চেন এবং শর্ট কোশ্চেন সব কিছুই। তো দেখো প্রথম কোশ্চেন কি আছে। একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। উত্তর হচ্ছে দুধ থেকে ছানা কাটানো। একটি অণুজীবের নাম লেখো যা দুধ থেকে দই প্রস্তুতে ব্যবহার করা হয় ল্যাক্টোব্যাসিলাস, যেটা একটা ব্যাকটেরিয়া। পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম হচ্ছে মৌমাছি। তোমরা আরও লিখতে পারো প্রজাপতি, পিঁপড়ে হতে পারে, অনেক পাখি হতে পারে। ঠিক আছে, পরেরটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। গাছের পাতা ঝরে যাওয়া, এটা একটা পর্যাবৃত্ত ঘটনা। ঠিক আছে, পরেরটা হচ্ছে তন্তু উৎপাদনে সাহায্যকারী একটি পতঙ্গের নাম হচ্ছে রেশম মথ। পরেরটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডে জল যোগ করলে তাপ উৎপন্ন হয়, এটি একটি রাসায়নিক পরিবর্তন, এটা হচ্ছে মিথ্যা। পরেরটা হচ্ছে ড্যাশ হলো একটি জৈব সার। গোবর সার হতে পারে, কম্পোস্ট সার হতে পারে। সত্য বা মিথ্যা লেখো। কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, মিথ্যা, কারণ হচ্ছে ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায়। একটি ধীর গতিসম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম, যেটা আস্তে আস্তে হয় এরকম রাসায়নিক বিক্রিয়া হচ্ছে লোহায় মরচে পড়া, অনেক দিন সময় লাগে বিক্রিয়াটা হতে, ওই জন্য এটা। কোন গাছ থেকে রজন পাওয়া যায়? শাল গাছ থেকে বা পাইন গাছ থেকে পাওয়া যায়। পরে হচ্ছে স্তম্ভ মেলানো, বাম স্তম্ভ ডান স্তম্ভ। জাপ পোকা কী হবে? জাপ পোকা হচ্ছে হানিডিউ। আর কঠিন ধাতু তামা। ভৌত পরিবর্তন ন্যাপথলিনের ঊর্ধ্বপাতন। গাজর মূল। ঠিক আছে, তো এবার চলে যাচ্ছি 2 নম্বরের কোশ্চেন 3-এর দাগে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবিতা সম্পর্ক আলোচনা করো। এটা তোমাদের বইয়ের পেজ নম্বর 11-তে আছে। এখানে দেখো পেজ নাম্বার 11 পেজ, সন্ন্যাসী কাঁকড়া এবং সাগর কুসুমের এখান থেকে এই এত অবধি তোমরা লিখবে। ঠিক আছে, সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশটা নরম, তাই সে বাসা বাঁধে কোনো মৃত সামুদ্রিক প্রাণীর খোলসে। আর সন্ন্যাসী কাঁকড়া পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাঁকড়ার দেহ যখন বাড়ে, সাগর কুসুম খোলস শুদ্ধ সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে। সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টাকলের সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে। সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুমও সেই খাবারের ভাগ পায়। টেক্সট বইয়ের 11 নম্বর পেজ। পরেরটা হচ্ছে গাছের রেচন পদার্থ জমে ধুনো তৈরি হয়, এটি কী ধরনের পরিবর্তন? ব্যাখ্যা করো। তোমরা উত্তর লিখবে, দেখো এটা রায় মার্টিনের থেকে নেওয়া হয়েছে। লিখবে কি, গাছের দেখো বাবলা, সিরিস ইত্যাদি গাছের আঠা নিঃসরণের করে রেচন পদার্থ ত্যাগ করে। বাতাসের অক্সিজেনের সংস্পর্শে গাছের আঠার রাসায়নিক এবং ভৌত পরিবর্তন ঘটে, গঁদ, ধুনো ইত্যাদি তৈরি হয়। পরে হচ্ছে অক্সিজেনের দুটি ধর্ম লেখো। এটা তোমাদের বইয়ের টেক্সট বইয়ের পেজ নাম্বার 45 পেজের দেওয়া আছে। দেখো অক্সিজেনের ধর্ম। 1 নম্বর অক্সিজেন বর্ণহীন গ্যাস। 2 জ্বলতে সাহায্য করে অক্সিজেন গ্যাস। 3 নম্বর হচ্ছে অক্সিজেন গ্যাস শ্বাসকার্যে সাহায্য করে। পরের কোশ্চেন, যৌগিক ও মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য লেখো। তোমরা এটা লিখবে, দেখো রায় মার্টিন থেকে দিয়েছি, দেখে নাও। যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ, এটা লিখতে পারো যে উপাদানগুলি নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়, আর মিশ্র পদার্থে উপাদানগুলি যে কোনো ওজন অনুপাতে যুক্ত হতে পারে। আর আরেকটা লিখবে, যৌগিক পদার্থ নতুন ধর্মবিশিষ্ট হয়, উপাদান মৌলগুলির ধর্ম বজায় থাকে না। মিশ্র পদার্থে প্রতিটি উপাদান মৌলের নিজস্ব ধর্ম বজায় থাকে। এই দুটো লিখতে পারো তোমরা। এবার হচ্ছে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন পার্থক্য। তোমরা এটার উত্তর লিখবে। এটা লিখতে পারো, এই পরিবর্তন অস্থায়ী, রাসায়নিক পরিবর্তন স্থায়ী। যে পরিবর্তনের পদার্থের মূল গঠনের
কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় তাকে ভৌত পরিবর্তন বলে। আর যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এটা তোমরা লিখতে পারো আর সাথে উদাহরণ দিতে পারো। পরের কোশ্চেন, নিকেলের গুঁড়ো বালি ও লবণের মিশ্রণকে কীভাবে পৃথক করবে? ঠিক আছে, তো এটা তোমরা এইভাবে লিখতে পারো, এর উত্তর এইটাই লিখতে পারো। ঠিক আছে, নিকেল ও কপারের গুঁড়ো মিশ্রণে একটি দণ্ডচুম্বক নিয়ে ভালো করে ঘোরালে নিকেল চৌম্বক পদার্থ হওয়ায় চৌম্বক দ্বারা আকৃষ্ট হয়ে দণ্ডচুম্বকের গায়ে আটকে যায়। ফলে নিকেল গুঁড়ো সমেত দণ্ডচুম্বকটি আলাদা করে নিলে পাত্রে শুধু কপার গুঁড়ো পড়ে থাকে। কপার অচৌম্বক পদার্থ হওয়ায় চৌম্বক দ্বারা আকৃষ্ট হয় না। যোজ্যতা কাকে বলে? তোমরা এর উত্তর লিখবে। এর উত্তর তোমাদের বইয়ের 51 নম্বর পেজে আছে, দেখে নাও। 51 নম্বর পেজে কি লিখবে? দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজন ক্ষমতা বা যোজ্যতা বলে। কোনো মৌলের একটি পরমাণু, বা এটা লিখতে পারো তোমরা, এটা এখান থেকে এত লিখতে পারো, বা হচ্ছে কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যাটি ওই মৌলের যোজ্যতা বা ভ্যালেন্সি বলে। আর এখানে হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের যোজ্যতা হচ্ছে 2 হবে। ঠিক আছে, এটাও বইয়ে পাবে, দেখে নাও। H2S এর যোজ্যতা হচ্ছে 2, সেম পেজ। পরের কোয়েশ্চেন, জৈব পদ্ধতিতে কৃষি জমিতে কী কী উপায়ে কীটপতঙ্গ দমন করা হয় সেগুলি বিশদে আলোচনা করো। তো এর উত্তর লিখবে তোমরা, এখান থেকে দেখে নাও। উত্তর লিখবে, শিকারী প্রাণীর ব্যবহার দ্বারা লেডিবার্ড বিটল লেবু গাছের পেস্টের শত্রু, আর ইঁদুর দমন করার জন্য বিড়াল, বেজি প্রভৃতি প্রাণীর সাহায্য নেওয়া হয়। বা আরেকটা লিখতে পারো তুমি, দক্ষিণ ভারতে ধানের ক্ষেতে হাঁস ছেড়ে দিয়ে স্ট্রিপড বাগ দমন করা হয়। পাউরুটি কীভাবে তৈরি করা হয় এটা তোমরা বইয়ের থেকে লিখতে পারো। এটা হচ্ছে বইয়ের পেজ নম্বর হচ্ছে 20, পেজ নম্বর 20। এখান থেকে লিখতে পারো, ময়দা পাউরুটি তৈরি করতে ময়দা, আটা আর জল লাগে, আর লাগে ইস্ট। ইস্ট হলো এক ধরনের এককোষী ছত্রাক। ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে ফেলে আর তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আর অ্যালকোহল। ময়দা বা আটার মিশ্রণটাকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে। এই কার্বন ডাইঅক্সাইড পরে এই মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় আর পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়। তোমরা লিখতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা পরের ভিডিওতে পার্ট 2 মডেল সেট 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যারা এই চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।